তো গোসল করতে নেমেছেন, যে কূপের ভিতরে, এই কূপের মালিককে ইহুদি, আসমানি গ্রন্থ তাওরাতের হাফেজ। ইহুদি বলেন, সকাল সকাল থেকে আমি আমার কূপ থেকে পানি নিয়ে আমার খেজুর বাগানে আমার কর্মচারী সহ আমি সেচ দিচ্ছিলাম। আমার বালতির পানি যখন শেষ, খালি বালতি নিয়ে কর্মচারী সহ আমি আমার কূপের কাছে আসছি। আয়া দেখি আমার কূপের ভিতরে 4, 5 জন, 6 জন গোসল করছে। অনেকেই পানি নিয়ে এমন দুষ্কৃমি করছে, আমার পানিকে ঘোলাট করে ফেলছে। কিন্তু একজন শিশু পানি নিয়ে দুষ্কৃমি করে না, উনি অত্যন্ত ভদ্রতার সাথে আঞ্জলির মধ্যে পানি নিয়ে শরীর পাকে ঢালতেছে। আমি যখন তার চেহারার দিকে তাকালাম, তার চেহারা থেকে এমন নূর আমি দেখলাম, কাতানাব্বারা মিন জাসাদিহি শরীফাতে নূরা, তার জিসম মোবারকের কাপড় ছেদ করে বিচ্ছুরিত আলোতে অন্ধকার কূপটা আলোকিত করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এই 4 বছর বয়সে মা হালিমাতুস সাদিয়া দুধ মার কাছে ছিলেন। মাকে বলছেন, মা আমাকে পারমিশন দেন, আমি গোসলের জন্য যেতে চাই। হুজুর তখন বললেন, আমাকে গোসলের পারমিশন দেন। মা তখন বললেন, বাবা মুহাম্মদ, তুমি একা যাবে না, আমার ভয় হয়, ইহুদিরা তোমার প্রতি হিংসা করে। তুমি যে আমাদের ইসমাইলের বংশে দুনিয়াতে নবী হয়ে এসেছো, ইহুদিরা পছন্দ করে না, তুমি একা যাবে না, তোমার দুধবোনকে সাথে নিয়ে যাও। হুজুর দুধবোন সাহেবাকে নিয়ে রওনা দিলেন। সামনে যাওয়ার পরে একটা কূপ, ঝর্ণা পেলেন গোসলের জন্য। হুজুরের সাথে সাথী সঙ্গী আরো 4 জন ছিল, তারা মোট 6 জন গোসল করতে নেমে যখন তারা গোসল করছিলেন, ওয়া কানাল বিরু লিল ইয়াহুদে, এই কূপের মালিক যিনি মালিক সাহেব, একজন ইহুদি, হাফেজান লিত তাওরাত, আসমানি গ্রন্থের হাফেজ ছিল, তাওরাতের হাফেজ ছিল। ইমাদউদ্দিন ইবনু কাসিরের মধ্যে লিখেছেন, হুফাজুদ দুনিয়া আরবা। ইমাম ইবনু কাসির বলেছেন, তামাম পৃথিবীতে তাওরাতের হাফেজ মাত্র 4 জন ছিল। কয়জন ছিল? 4 জন ছিল। বর্তমান দুনিয়াতে আসমানি কোরআন, আল্লাহর কোরআনের হাফেজ 6 কোটি, বাংলাদেশে প্রায় 25 লক্ষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো গোসল করতে নেমেছেন যে কূপের ভিতরে, এই কূপের মালিককে ইহুদি, আসমানি গ্রন্থ তাওরাতের হাফেজ। ইহুদি বলেন, সকাল সকাল থেকে আমি আমার কূপ থেকে পানি নিয়ে আমার খেজুর বাগানে আমার কর্মচারী সহ আমি সেচ দিচ্ছিলাম। আমার বালতির পানি যখন শেষ, খালি বালতি নিয়ে কর্মচারী সহ আমি আমার কূপের কাছে আসছি। আয়া দেখি আমার কূপের ভিতরে 4, 5 জন, 6 জন গোসল করছে। অনেকেই পানি নিয়ে এমন দুষ্কৃমি করছে, আমার পানিকে ঘোলাট করে ফেলছে। কিন্তু একজন শিশু পানি নিয়ে দুষ্কৃমি করে না, উনি অত্যন্ত ভদ্রতার সাথে আঞ্জলির মধ্যে পানি নিয়ে শরীর পাকে ঢালতেছে। আমি যখন তার চেহারার দিকে তাকালাম, তার চেহারা থেকে এমন নূর আমি দেখলাম, কাতানাব্বারা মিন জাসাদিহি শরীফাতে নূরা, তার জিসম মোবারকের কাপড় ছেদ করে বিচ্ছুরিত আলোতে অন্ধকার কূপটা আলোকিত করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দৌড় দিলাম তাবুতে, আসমানি গ্রন্থ তাওরাত নিয়ে আসলাম। এই শিশুর সামনে এসে বললাম, ইয়া আইয়ুহাস সাবী, হে শিশু সন্তান, ইসমুকা মুহাম্মদ, আপনার নাম কি মুহাম্মদ? তাওরাত বলে আপনার নাম মুহাম্মদ হবে। হুজুর তখন জবাব দিচ্ছেন, ইসমি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম শুধু মুহাম্মদ না, আমার নাম মুহাম্মদ, আমার বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব। আপনার কিতাবেই লেখা আছে। ইহুদি কিতাব খুলে দেখে আমার নবী যা বলেছেন কিতাবে তা পরিপূর্ণ লেখা আছে। লাভ দিয়া পড়ে গেছে, ঝাঁপ দিয়া পড়ে ফাদাম্মাহু, নবীজিকে আলিঙ্গন করলেন। সুম্মা কাব্বালাহু, হুজুরকে চুম্বন দিলেন। সুম্মা ক্বালা, হুজুরকে বললেন, উদউল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মতি, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করে দেন, আমি যেন আপনার উসিলায় আপনার উম্মত হতে পারি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 4 বছর বয়সে নবীর উসিলা দিয়েছেন, নবীর উসিলা ধরেছেন। এই ইহুদি মরে না, হায়াত বৃদ্ধি হয়, মরে না, হায়াত বৃদ্ধি হয়। ইহুদি আমার নবীর হাতে ইসলাম গ্রহণের জন্য
নবীজির যখন 42 বছর, নবুয়তের দায়িত্বের দ্বিতীয় বছরে আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করেছেন, তারপরে ইন্তেকাল হয়েছে। তারা বোঝা যায় ওসিলা এটা যুগ যুগ ধরে ছিল, আছে, থাকবে। যারা মানে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক একটু হাত তুলে কর সম্পর্ক। আমরা ওসিলা নিয়ে থাকতে চাই, বাঁচতে চাই, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদের সকলকে হাক্কানি আউলিয়া কেরামদের পাশে সোহবতে নেসবতে থেকে দুনিয়াতে ইমানি জিন্দেগি, সুন্নতে জিন্দেগি, আউলিয়া কেরামদের মতো জিন্দেগি গঠন করে দুনিয়াতে কামিয়াবি অর্জন করার, আখিরাতে মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি বর্তমান পীর সাহেবদের নেক হায়াত কামনা করে, প্রত্যাশা করে, আপনাদের সকলের নেক হায়াত কামনা করে, দেশের যত আউলিয়া কেরাম আছেন, নেককারগণ আছেন, আল্লাহর প্রিয় বান্দাগণ আছেন, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, তামাম বাংলাদেশে যত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া কেরাম আছেন, তাদের নেক হায়াত, তাদের নেক হায়াত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।